ড্রাগন আর মানুষের বন্ধুত্ব নিশ্চয়ই ভাবছেন সেটা আবার হয় নাকি। সে তো এক বিশাল বড় প্রাণী। হ্যাঁ, আজকের আমাদের গল্পে এমনটাই হয়েছে। এক ড্রাগন হয়ে উঠেছে এক 5 বছরের মানুষের বাচ্চার মা। তাদের বন্ধুত্ব গড়েছে ইতিহাস। জঙ্গলে তাদের বন্ধুত্ব এক অন্য মাত্রার। সব ঠিক ছিল, কিন্তু সেই ড্রাগনটি ধরা পড়ে মানুষদের হাতে, আর বাচ্চাটি বাঁচাতে যায় তাকে। তো শেষমেশ কি সে তাকে বাঁচাতে পারলো, দেখবো এই গল্পতে। তো চলো ঘুরে আসি ড্রাগনের দুনিয়া থেকে। তো গল্পের শুরু 1977 সালে। পিটস নামের একটি 5 বছরের ছোট্ট বাচ্চা গাড়িতে করে তার বাবা মায়ের সাথে ঘুরতে যাচ্ছে। যখন তারা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, এক হরিণের কারণে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে পিটসের মা বাবা দুজনেই মারা যায়। 5 বছরের ছোট্ট একটি বাচ্চা, সে কোনো কিছুই বুঝতে পারছিল না কি হয়েছে। এখন সে তার স্টোরি বুক তুলে নেয়। এত গভীর জঙ্গলে এখন সে একা। এরই মধ্যে কিছু নেকড়ে তার পিছনে পড়ে যায়। ভয়ে সে দৌড়াতে থাকে, কিন্তু এতটুকু বাচ্চা, সে কি আর নেকড়ের কাছে দৌড়ে পারে? এখন নেকড়ে তাকে চারিদিক দিয়ে ঘিরে নেয়। তারা বাচ্চাটাকে মারতে যাবে, এমন সময় সেখানে এক ড্রাগন চলে আসে, আর সে এই নেকড়েদের হাত থেকে পিটসকে বাঁচিয়ে নেয়। আসলে এটি হলো একটি ভালো ড্রাগন, আর সে বুঝে যায় এই বাচ্চাটি একা রয়েছে, তাই সে বাচ্চাটিকে নিজের কাছে রেখে দেয়। এরপর সময় কাটে, আর এদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পিটসের কাছে তার গল্পের বই ছিল। সেই বইয়ে সে একটি কুকুরের ব্যাপারে পড়েছিল যার নাম এলিয়েট ছিল। এখন সেই ড্রাগনের নাম রাখে এলিয়েট। এইভাবে সময় কেটে যায় 6 বছর। এখন সময় 1983। পিট এখন এই জঙ্গলে থাকার নিয়ম কানুন শিখে গেছে। সে তার এলিয়েটের সাথে খুশিতে দিন কাটাচ্ছে। এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তারা দুজনের সাথে খুব খুশিতে থাকে। এলিয়েট একদমই তার মা হয়ে উঠেছে। এরপর জঙ্গলে আসে গ্রেস নামের এক ফরেস্ট অফিসার। এখন এই জঙ্গলে বেশ কিছু গাছপালা কাটার পরিকল্পনা চলছে, তাই সে জঙ্গলে এসে সব গাছ চেক করে তাকে চিহ্নিত করে যাচ্ছে। এখন সে যখন কাজ করছিল, তার কম্পাসটি নিচে পড়ে যায়। সে বুঝতেও পারে না। এরপর যখন সে চলে যায়, পিটস কম্পাসটি তুলে নেয় আর চলে আসে নিজের গুহাতে। এখন এখানে সে এলিয়েটকে গল্প শোনাচ্ছে। পরের দিন সকালে জ্যাক নামের একটি ছেলে আসে। সে গাছপালা কাটবে। আসলে এ হলো গ্রেসের স্বামী, আর এদের একটি মেয়েও রয়েছে যার নাম নেটলি। যখন এরা গাছ কাটছিল, আওয়াজ শুনে পিট এখানে আসে, আর সে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। এমন সময় নেটলি তাকে দেখে নেয়। ভয়ে পিট দৌড়ে পালায়। তার পিছন পিছন নেটলিও দৌড়ে যায়। পিট তার থেকে বাঁচার জন্য একটি গাছে উঠে পড়ে। এখন নেটলিও গাছে ওঠে, কিন্তু নেটলি গাছ থেকে পড়ে যাবে, এমন সময় পিট তাকে বাঁচিয়ে নেয়, আর তারা নিচে নেমে আসে। এরই মধ্যে নেটলির মা বাবা সেখানে চলে আসে। যখন গ্রেস পিটকে দেখে, সে আশ্চর্য হয়ে যায়। এত ঘন জঙ্গলে একটি ছোট্ট মানুষের বাচ্চা কি করছে? তার ক্যালকুলেশন সে কিছুতেই মেলাতে পারছিল না। গ্রেস তার পিছু করে তাকে ধরে নেয়। এখন পিটস অজ্ঞান হয়ে যায়। যখন সে অজ্ঞান হয়ে যায়, গুহার মধ্যে থাকা ড্রাগন বুঝতে পারে। সে দৌড়ে সেইখানে পৌঁছায় যেখানে পেট ছিল, কিন্তু সে পেটকে দেখতে পায় না, কারণ এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে না পেয়ে এলিয়েট প্রচন্ড রেগে যায়, আর সে একটা বিশাল বড় গাছকে উপড়ে ফেলে দেয়। এখানে জ্যাকের ভাই ছিল। সে বুঝতে পারে ঘন জঙ্গলে বিশাল কোনো জানোয়ার রয়েছে। এখন সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে যখন পেটের জ্ঞান ফেরে, সে নিজেকে একটা অন্য দুনিয়াতে পায়। এ হসপিটাল তার কাছে সম্পূর্ণ নতুন ছিল। সে বুঝতে পারছিল না সে কোথায় এসে পড়েছে, তাই সে জানলা দিয়ে পালিয়ে যায়। পুরো শহরে দৌড়াতে থাকে, আর নিজের ড্রাগন এলিয়েট এলিয়েট বলে চিল্লাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এমন একটা জায়গাতে এসে পৌঁছায় যেখানে সবকিছু ঘেরা ছিল। এখন এখান থেকে সে আর আগে যেতে পারবে না। ঠিক এমন সময় সেখানে গ্রেস চলে আসে। গ্রেস তাকে ধরে ফেলে আর তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে শান্ত হয় না। এরপর গ্রেস তাকে জড়িয়ে ধরে। এতে তার খুব ভালো লাগে। এখন গ্রেস তাকে নিয়ে ঘরে আসে, আর সে তাকে বিশ্বাস করায় যে সকাল হলে তাকে তার ঘর পর্যন্ত ছেড়ে দেবে, মানে তাকে জঙ্গলে ছেড়ে দেবে। অন্যদিকে জঙ্গলে জ্যাকের ভাইকে দেখানো হয়। সে সেইখানে পৌঁছে যায় যেখানে কিছুক্ষণ আগে একটা বিশাল বড় গাছ পড়েছিল। সেখানে তারা এক অনেক বড় পায়ের ছাপ পায়। এতে তার সন্দেহ আরো স্ট্রং হয়ে যায় যে এখানে অনেক বড় কোনো জীব আছে। আর এই সব কিছু এখানে দাঁড়িয়ে এলিয়েটও দেখছিল, কিন্তু তার কাছে নিজেকে গায়েব করার মতো শক্তি ছিল, তাই কেউ তাকে দেখতে পায় না। এরপর এরা এখান থেকে চলে যায়, কিন্তু রাতের বেলা আবার আসে। এখন তারা পৌঁছে যায় সেই গুহায় যেখানে ড্রাগন আর পেটস থাকে। এখানে তারা পেটসের গল্পের বই দেখে। তারা সেই বইটিকে তুলে নিয়ে যেতে থাকে। ড্রাগন তাদেরকে দেখে নেয় বই নিয়ে যেতে, তাই সে তাদের সামনে চলে আসে। সামনে একটা জলজ্যান্ত ড্রাগনকে দেখে এরা সবাই ভয় পেয়ে যায় আর দৌড়ে পালাতে থাকে। চাইলে এলিয়েট এদেরকে মারতে পারতো, কিন্তু সে তাদেরকে মারে না। তারা গাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে যায়। এরপর এলিয়েট শহরের দিকে উড়ে যায়, কারণ এখন রাত হয়ে গেছে আর পেট ঘরে ফেরেনি। অন্যদিকে দেখা যায় পিট গ্রেসের মেয়ে নেটলির সাথে খেলছে।
এমন সময় এখানে একটি ফোন আসে। গ্রেস ফোন উঠাতেই জানতে পারে পেটসের বাবা মা 6 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুনে গ্রেসের খুব খারাপ লাগে, কারণ যখন সেও 5 বছরের ছিল তারও মা মারা গেছে। এখন গ্রেস আশ্চর্য হয়ে যায় এটা ভেবে যে এই 6 বছর পর্যন্ত পেটস একা কিভাবে জঙ্গলে সার্ভাইভ করছিল। এখন ওই অফিসার গ্রেসকে বলে কাল সকালে এনজিও থেকে লোক আসবে পেটসকে নিতে। এরপর গ্রেস পেটসের কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, এত বছর তুমি জঙ্গলে একা একা কিভাবে কাটিয়েছো? সে বলে, আমি একা ছিলাম না, আমার সাথে আমার বন্ধু ছিল এলিয়েট। গ্রেস জিজ্ঞাসা করে এলিয়েটকে। ঠিক তখনই সে একটি স্কেচ দেখায় যেটি পেটস এখনই বানিয়েছে। গ্রেস বলে, এটা তো একটি ড্রাগন। পেটস বলে, হ্যাঁ, ও আমার বন্ধু, আমি ওর সাথেই বড় হয়েছি, ওই আমাকে বড় করে তুলেছে। এরই মধ্যে এখানে জ্যাকের ভাই চলে আসে। সে জ্যাককে বলে, জঙ্গলে আমি একটা ড্রাগন দেখেছি, আমাদের যে কোনো পরিস্থিতিতেই ওকে ধরতে হবে। কিন্তু জ্যাক নিজের ভাইয়ের কথায় বিশ্বাস করে না, আর এইসব কথা গ্রেস শুনে নেয়, যাতে সে বিশ্বাস করে পেটস তাকে যা যা বলেছে সবকিছু সত্যি। এখন রাতের বেলা গ্রেসের পুরো পরিবারের সাথে বসে পিটস গল্পের বই পড়ছে। এমন সময় এখানে পৌঁছে যায় এলিয়েট। সে জানালার বাইরে থেকে পিটসকে এই পরিবারের সাথে দেখে নেয়। এতে তার একটু খারাপ লাগে, এটা ভেবে যে এখন পিট তার থেকে দূরে চলে যাবে। আবার সে মনে মনে খুশিও হয়। এখন গ্রেস পিটসের আঁকা সেই ড্রাগনের ছবিটি নিয়ে তার বাবার কাছে যায়। আসলে তার বাবাও তাকে সব সময় বলতো সে জঙ্গলে একটা ড্রাগন দেখেছে, কিন্তু কোনোদিন গ্রেস তার কথা বিশ্বাস করেনি। যাই হোক, তো বাবাকে সেই স্কেচটা দেখাতে তার বাবা সঙ্গে সঙ্গে নিজের আঁকা স্কেচের সাথে মিলিয়ে দেখে আর বলে, এ সেই ড্রাগন যাকে আমি দেখেছিলাম যখন আমি শিকার করতে গেছিলাম জঙ্গলে। আমরা দুজন সামনাসামনি হয়েছিলাম, সে চাইলেই আমাকে মারতে পারতো কিন্তু মারেনি। আমরা বেশ অনেকক্ষণ একে অন্যকে দেখেছিলাম। এরপর সে উড়ে চলে যায়। ফিরে এসে শহরের অনেক মানুষকে আমি এই ঘটনা বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। পরের দিন সকালে গ্রেস নিজের পুরো ফ্যামিলির সাথে পেটসকে নিয়ে জঙ্গলে যায়। পেটস তাদের সবাইকে জঙ্গলের গভীরে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে তারা থাকতো। পিটস ভিতরে ঢুকে ড্রাগনকে বাইরে ডেকে আনে। এখন এরা সবাই তাকে দেখে আশ্চর্য হয়ে যায়, সাথে একটু ভয়ও পায়, কিন্তু তাড়াতাড়ি তারা বিশ্বাস করে নেয় যে এই ড্রাগন কারোর কোনো ক্ষতি করতে পারে না। তার চোখে মুখে এতটাই মাসুমিয়াত ছিল। তারা ড্রাগনকে ছুঁয়ে দেখে আর খুব খুশি হয়। এরপর এখানে জ্যাকের ভাই লোকজন নিয়ে পৌঁছে যায়। সে ড্রাগনের উপর ওষুধ ভরা ইনজেকশন ছুঁড়ে মারে। পিটস এলিয়েটকে বলে, তুমি উড়ে যাও। যখন সে উপরে উড়ে যাচ্ছিল, ওষুধের অ্যাকশন তার শরীরে ছড়িয়ে পড়ে আর সে উপর থেকে নিচে পড়ে যায়। এরপর এই ক্রুর লোকটি একটা বিশাল বড় ট্রাকে করে ড্রাগনকে বেঁধে শহরে নিয়ে যায়, তাকে একটা জায়গায়। অন্যদিকে পিটস খুব দুঃখে রয়েছে এই সব ঘটনায়। এরপর এখানে নেটলি আসে। সে বলে, এইসব হবে আমরা একদমই জানতাম না। এখন এরা দুজন ঠিক করে যে কোনো সিচুয়েশনেই তারা এলিয়েটকে ছাড়াবে। এখন তারা যে ওয়্যার হাউসে ড্রাগনকে রাখা হয়েছিল সেখানে পৌঁছানোর সিক্রেট রাস্তা ধরে এলিয়েটের কাছে পৌঁছে যায়। তারা এলিয়েটের হালাত দেখে দুঃখিত হয়, কারণ সে খুব দুর্বল লাগছিল আর তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু পুলিশ আর লোকজন আসার আগেই এরা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরা এলিয়েটকে আজাদ করে দেয়। এখন পুলিশ, জ্যাকের ভাই আর লোকজনরা মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে যায়। তারা দেখে এখানে সেই ড্রাগন নেই। এরা ভাবে ড্রাগন উড়ে গেছে, তাই তারা তার খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু গ্রেস এখানে লুকিয়ে থাকা নেটলি আর পিটসকে দেখে ফেলে। সে বুঝতে পারে এখনো ড্রাগন এখানেই রয়েছে, কারণ সে জানতো ড্রাগনের কাছে নিজেকে গায়েব করার ক্ষমতা রয়েছে। কিন্তু সে কাউকেই কিছু বলে না, সেখান থেকে চলে যায়। এদিকে ড্রাগন উঠতে পারে না, কারণ এখন সে খুবই দুর্বল। কোনো রকমে সে ট্রাক পর্যন্ত পৌঁছায়, কিন্তু এখন সমস্যা হলো এই দুই বাচ্চা ট্রাক তো চালাতে পারবে না, তাই তারা ভাবছিল কি করবে। এমন সময় দেখা যায় এখানে গ্রেসের বাবা উপস্থিত। সে ট্রাক চালিয়ে তাদেরকে সেখান দিয়ে বের করে নিয়ে যায়। আর এই খবর সিকিউরিটিরাও জানতে পারে। তারা সবাই মিলে ট্রাকের পিছনে পড়ে। কোনো রকমে গ্রেসের বাবা ট্রাক চালিয়ে ব্রিজ পর্যন্ত নিয়ে যায়। এতক্ষণে এলিয়েটও নিজেকে রিকভার করে নিয়েছে। সে উড়ে ব্রিজের উপরে বসে, আর যখন দেখে তারা আসছে, সে নিজের মুখ থেকে আগুন বের করে ব্রিজের উপর ফেলে। এতে ব্রিজ ভেঙে যায়, কিন্তু ব্রিজের উল্টো দিকে ভেসে রয়েছে গ্রেস আর জ্যাকের গাড়ি। এখন ব্রিজ ভেঙে তারা নিচে পড়তে যাবে, এমন সময় সেখানে ড্রাগন চলে আসে আর গাড়ি ধরে রাখে। জ্যাকের ভাই এসব কিছু দেখছিল, কিন্তু এর কিছুক্ষণ পর ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। গাড়ি সমেত ড্রাগনও নিচে পড়ে যায়। উপর থেকে সবাই দুঃখে ভেঙে পড়ে। তারা ভাবে সবকিছু শেষ। গ্রেস, জ্যাক, ড্রাগন এরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। নেটলি হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু পিটস সবাইকে বলে আমার এলিয়েট সবাইকে বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু তারা তার কথা কেউ শোনে না। ঠিক এমন সময় আমরা দেখতে পাই ড্রাগন এলিয়েট খুব স্পিডে উঠতে উঠতে উপরে উঠে আসছে, আর তার পিঠে বসে রয়েছে গ্রেস আর জ্যাক। সে তাদেরকে বাঁচিয়ে সুরক্ষিত উপরে নিয়ে আসে। এখানে সবাই তাদেরকে দেখে খুব খুশি হয়। এখন জ্যাকের ভাইও নিজের ভুল বুঝতে পেরেছে। সে ভাবছে তার ড্রাগনকে ধরা উচিত হয়নি, সে অনেক বড় ভুল করেছে। ও খুব ভালো একটা ড্রাগন।
এরপর আর্মিদের হেলিকপ্টার এখানে আসছিল, তাই এলিয়েট পিটসকে নিজের পিঠে বসিয়ে উড়িয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। এরপর তারা নিজেদের গুহার সামনে পৌঁছায়, কিন্তু দেখা যায় তাদের গুহা এখন ভেঙে গেছে। পিটস বলে এমনিতেই আমাদেরকে অন্য কোনো জায়গায় যেতে হবে, কারণ ওরা আমাদের এই ঘরের ঠিকানা জানে। এখন ড্রাগন এটা বুঝে যায় যে যতক্ষণ পিটস তার সাথে থাকবে পিটসের জীবনের ঝুঁকি থেকেই যাবে, কারণ সে নিজে তো গায়েব হতে পারে কিন্তু পিটস সেটা পারে না। তাই সে চায় পিটস গ্রেস আর জ্যাকের সাথে থাকুক, কিন্তু পিটস রাজি হয় না, সে তার এলিয়েটের সাথে থাকতে চায়। অন্যদিকে দেখা যায় গ্রেসও কোথাও না কোথাও পিটসকে নিজের ছেলে ভাবে। এখন পিটস না চাইতেও রাজি হয়ে যায়, কারণ সে তার এলিয়েটের উপর পুরো ভরসা করে। সে জানে তার ড্রাগন তার জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা সঠিক সিদ্ধান্ত হবে। অন্যদিকে আমরা গ্রেসকে দেখি, সে পিটসের চলে যাওয়াতে খুবই দুঃখিত। এখন সে গাড়িতে করে নিজের বাড়িতে পৌঁছে সে আশ্চর্য হয়ে যায়, কারণ এখানে আগে থেকেই পিটস দাঁড়িয়ে আছে। সে তাকে দেখে প্রচন্ড খুশি হয় আর পিটসকে জড়িয়ে ধরে। এরপর উপরে আকাশে ড্রাগন এলিয়েটকে দেখানো হয় যে তার কলিজার টুকরো পিটসকে এখানে ছেড়ে চলে যাচ্ছে। ধীরে ধীরে সে মিলিয়ে যায়। এর বেশ কিছুদিন পর গ্রেস আর জ্যাক পিটসকে দত্তক নিয়ে নিয়েছে, আর এখন পুরো শহরের মানুষদের মন থেকে ড্রাগনের স্মৃতি মুছে গেছে। কিন্তু ছুটি কাটাতে গ্রেসের পুরো পরিবার জঙ্গলে যাচ্ছে। আসলে এরা যাচ্ছে ড্রাগন এলিয়েটের সাথে দেখা করতে। পিটস জানতো এলিয়েট কোথায় থাকে, কারণ সে চলে যাওয়ার সময় বলেছিল যেদিকে ধ্রুবতারা ওঠে আমি সব সময় সেই দিকেই থাকবো। এরপর তারা ড্রাগনের কাছে পৌঁছে যায়। তারা খুব খুশি হয় একে অন্যের সাথে মিলে। তারা একে অন্যের সাথে সময় কাটাচ্ছে খুব খুশিতে তারা আত্মহারা। এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও জানাতে একদমই ভুলবেন না। মিলছি আবার একটা নতুন কোনো দুনিয়া নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।